আসসালামু আলাইকুম। ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড পার্টটাকে আরো সুন্দর করে করা হয়েছে। আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এইচআরএম, পেশেন্ট ম্যানেজমেন্ট প্রত্যেকটা মেইন মডেলের সঙ্গেই একটি করে অ্যাডমিশন ম্যানেজমেন্ট আছে। ধরে নিলাম আমরা এখন পেশেন্ট ম্যানেজমেন্টে আছি। এখানে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে একটা ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড আছে। এই প্রত্যেকটা মডেলের ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডকে আরেকটু ইমপ্রুভ করা হয়েছে। আমরা পেশেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডে আসলাম। এখানে আসলে আমরা দেখতে পাবো আমাদের বাম সাইডে একসঙ্গে রেকর্ড অনেকগুলো রেকর্ড আছে এবং এই রেকর্ডের ডাটাগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় ডেট রেঞ্জটা দিয়ে নিব। তারপর যে রেকর্ডটা আমরা দেখতে চাচ্ছি তার উপরে আমরা ক্লিক করব। যদি আমাদের কোনো ডাটা থেকে থাকে তাহলে ডান সাইডে গ্রিডে সেগুলো শো হবে। আহ আমরা যদি আরেকটা রেকর্ডে ক্লিক করি তাহলে সেখানে সেই ডাটাগুলো দেখাবে। এরকম ডেট রেঞ্জ দিয়ে দিয়ে আমরা বিভিন্ন রেকর্ডগুলো দেখতে পারবো। কিছু রেকর্ডের মধ্যে আমাদের থাকবে সিলেক্টেড রেকর্ড, রেকর্ড সিলেকশনের অপশন থাকবে। কিছু রেকর্ডে আমাদের রেকর্ড সিলেকশন অপশন থাকবে না। আহ, এই সিলেক্ট রেকর্ডের অপশনের সাথে আমরা আরো কিছু ফিচার যোগ করেছি। যেমন আমাদের প্রয়োজন বিলের একটা সাম দরকার। তাহলে আমরা রেকর্ডের বিলের রেকর্ডগুলোর যে কোনো একটাতে ক্লিক করলে আমাদের এখানে যে ফিল্ডটা আমরা সিলেক্ট করলাম তার উপরে তার নামটা আসবে। যদি আমরা পেইডের উপরে ক্লিক করি তাহলে পেইড নাম আসবে, টোটাল বিলের টোটাল নাম আসবে। আমরা ধরে নিলাম যে বিলের আমাদের দরকার, সামারি দরকার। তখন সেই ক্ষেত্রে আমরা অ্যাড সামারিতে ক্লিক করব। তখন এই রেকর্ড গুলার টোটাল সামটা আমার নিচে দেখাবে। যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে দেখতে পাবো এই রেকর্ডগুলো শেষে আমাদের একটা সামারি এসেছে এবং টোটাল রেকর্ড সংখ্যা আমাদের দেখাচ্ছে। আমরা চাইলাম যে এখানকার কিছু কিছু রেকর্ড আমরা দেখব না। ফর এক্সাম্পল এগুলো আমরা দেখবো, তাহলে আমাদের তিন চার পাঁচটা রেকর্ড আমরা দেখাবে, যার টোটাল বিল হচ্ছে 3,800, টোটাল 5টা রেকর্ড। এখন আমরা যদি দেই তাহলে আমরা 5টা রেকর্ড দেখতে পাবো। আমরা চাচ্ছি এই ট্র্যাক নাম্বার গুলোর আগে আমাদের একটা সিরিয়াল নাম্বার আসুক। তাহলে আমরা এখানে সিরিয়াল নাম্বারের বাটনে ক্লিক করব। তাহলে সিরিয়াল নাম্বার আকারে আমাদের দেখাবে। আমরা চাচ্ছি যে এই পেজটা আমরা ল্যান্ডস্কেপে দেখবো, তার ল্যান্ডস্কেপ সিলেক্ট করে আমরা প্রিন্ট ভিউ দেখবো। যদি আমরা চাই এই কাগজটা আমাদের প্যাডে প্রিন্ট করব, পোর্ট্রেটে, তাহলে প্যাড প্রিন্টে ক্লিক করে প্রিন্ট ভিউ দেবো। তাহলে উপরের অংশ আমাদের ফাঁকা থাকবে প্যাডে প্রিন্ট করার জন্য। আমরা চাইলে উপরের জায়গাটুকু মার্জিন বাড়াতে পারি প্রয়োজনে, যদি মনে করি যে আমাদের প্যাডের সাইজ আরেকটু ছোট, আরেকটু বড় হবে, আরেকটু বেশি জায়গা দরকার। সেক্ষেত্রে আমরা টপের মার্জিন বাড়িয়ে দিব। সেক্ষেত্রে আমাদের স্পেস তৈরি হলো। সো প্যাডের সাইজ যদি ছোট বড় হয় সেইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, এরকম যে ফিল্ডের উপরে আমরা সার্চ করব সেই ফিল্ডে সিলেক্ট করে সার্চ করা যাবে। তো ক্লিক করলে ওই কোনটার উপর করছি সেটার উপরে লিখে আমরা দিলে সেটা অনুযায়ী সার্চ করতে। আচ্ছা, চাইলে আমরা সবগুলো রেকর্ডকে আনসিলেক্ট করে ফেলতে পারি, আবার চাইলে আমরা সবগুলোকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, এবার আমরা চাচ্ছি হেডারে কিছু একটা ইনফরমেশন দিতে। দিস ইজ টেস্টিং রিপোর্ট। আর আমরা ফুটারে লিখে দিলাম 42024। এখন আমরা যদি প্রিন্ট প্রিভিউ দেই তাহলে দেখতে পাবো যে আমাদের ইনফরমেশন গুলো চলে এসেছে। যদি আমরা একটু এখানটি স্পেস দিয়ে নেই তাহলে লেখাটা সুন্দর মতো দেখাবে। রাইট, আমরা একটু এটা ডিজাইনিংটাকে একটু সুন্দর করে দিই। এটাকে আমরা 100 করে দিলাম আগের মতো, এবং এটাকে আমরা প্যাড তুলে দিলাম। এখন রিপোর্টটা দেখতে এরকম হবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন সবাই খুব সহজেই সুন্দর রিপোর্ট তৈরি করতে পারবে।